আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ খোয়াইতে ৭৬তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রায় ১ লক্ষ কোটি টাকার কর্মসংস্থান কেন্দ্রিক ইন্টেনসিভ প্রকল্পে অনুমোদন প্রদান করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ৩টি নতুন ফৌজদারি আইন আগামী দিনে ফৌজদারি বিচার ব্যবস্থাকে বদলে দেবে। ফুটবলে অংশগ্রহণ বৃদ্ধি এবং পড়ুয়াদের মধ্যে শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সারা দেশের স্কুলগুলিতে প্রায় ১০ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেবার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে, তবেই জাতীয় চিকিৎসক দিবস পালনের সার্থকতা পাওয়া যাবে। আজ আগরতলার বিদুরকর্তা চৌমুহনী এলাকায় ড ফণীভূষণ দাস স্মৃতি হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রোগী এবং তাদের পরিজনরা উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে আসেন। এই অবস্থায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অত্যধিক চাপ থাকা সত্ত্বেও সংযতভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। ডক্টররা যেরকম হিউম্যান টাচ দিয়ে কাজ করেন, এখানে কিন্তু ভাইসা ভার্সা, মানে উল্টো যারা মুমূর্ষু ব্যক্তি এবং তার যে পেশেন্ট পার্টি, তাদেরও ওই ডক্টরদের সম্মান দেন, কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম যেসব ঘটনা আসে সেটা যাতে না হয়, এর জন্যই আমার মনে হয় বিহাইন্ড দ্য মাস হু হিলস দ্য হিলার্স, এই থিমটা এসছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতা ও আস্থা অর্জনের নিদর্শন রেখে গেছেন তিনি। তার এই চিন্তা চেতনা আগামী প্রজন্মের আরও বেশি করে জানা দরকার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাষ্ট্রের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত উল্লেখ করেন। বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ড অঞ্জন দাস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কাজের দক্ষতা নিরিখে প্রবীণ ও নবীন চিকিৎসকদের সম্মাননা প্রদান করেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ খোয়াই মহকুমার বেহালাবাড়ি বাজার মাঠে ৭৬তম রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বন সংরক্ষণ এবং বনদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ছিলেন সাংসদ প্রীতিদেবী দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক নির্মল বিশ্বাস, পিনাকি দাস চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আসামি মৃত্যুর ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রী জেলা শাসকের মাধ্যমে ম্যাজিস্ট্রিয়াল তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত রিপোর্ট জমা দেবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দী কৈলাস রায়ের গত ২৯ জুন মৃত্যু হয়। সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ আগরতলা টাউন হলে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও বেআইনি পাচার বিরোধী দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক সচেতনতা কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, নেশার ভয়াবহ দিক সম্পর্কে যুব সমাজকে বিশেষভাবে সতর্ক করতে হবে। নেশামুক্ত সমাজ গঠন একা প্রশাসনের পক্ষে সম্ভব নয়, এজন্য সমাজে সবার সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এডিসি এলাকায় বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক স্তর এবং প্রাথমিক স্তরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ রোমান হরফে লেখা পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির সূচনা হয়। এই উপলক্ষে আজ খুমুলুঙে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা। ৩০টি বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে এই পাঠ্যপুস্তকগুলি বিদ্যালয়গুলিতে পাঠানো হবে। সাঁওতাল বিদ্রোহের স্মরণে রাজ্যেও পালিত হল ১৭১তম হুল দিবস। সিধু কানহা স্মৃতি সুরক্ষা কমিটি, ঝুমুর সাহিত্য সংস্কৃতি সংসদ এবং ঝাড়খণ্ড উন্নয়ন সমিতি, এই ৩টি সংগঠন আলাদা আলাদাভাবে গতকাল এই দিনটি উদযাপন করেছে। নরেন্দ্রপুর চা বাগান, ব্রহ্মকুণ্ড চা বাগান এবং লতামিয়া ও কৃষ্ণপুর চা বাগান মাঠে অনুষ্ঠিত হয় তীরন্দাজি ও ফুটবল খেলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ ধরতি আবা জনভাগিদার অভিযানের অংশ হিসেবে হেজামারা আরডি ব্লকের মাল্টিপারপাস কমিউনিটি হলে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা জনজাতি ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বব্রত দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিরানিয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের উপর দুষ্কৃতকারীদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে আজ আগরতলায় পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রাধাচরণ দেববর্মা প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রায় ১ লক্ষ কোটি টাকার কর্মসংস্থান কেন্দ্রিক ইনসেন্টিভ বা পারিতোষিক প্রকল্পে অনুমোদন প্রদান করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল ২ বছরের মধ্যে দেশে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের কথা জানিয়ে বলেন, এর মধ্যে ১,৯২,০০,০০০ সুবিধাভোগী হবেন প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশকারী। এই প্রকল্পের সুবিধাগুলি ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ সালের মধ্যে তৈরি হওয়া কর্মসংস্থানের জন্য প্রযোজ্য হবে। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা ১ লক্ষ কোটি টাকার গবেষণা
গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভা নাগরিকদের ক্ষমতায়নের জন্য জাতীয় ক্রীড়ানীতি 2025-এ সম্মতি জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি। पिछले बजट में माननीय वित्त मंत्री जी ने एक एम्प्लॉयमेंट लिंक्ड स्कीम के बारे में बहुत क्लियर एक पैकेज की घोषणा की थी। उसके बाद में इस पे काफी अच्छा काम हुआ और डिटेल में जितना इंडस्ट्री के साथ चर्चा करके सबके साथ कंसल्टेशन करके एक बहुत ही अच्छी स्कीम बनी है, कॉम्प्रिहेंसिव स्कीम बनी है। यह है एम्प्लॉयमेंट लिंक्ड इंसेंटिव स्कीम। इसका फोकस मैन्युफैक्चरिंग सेक्टर पे रहेगा। ELI विल बी फोकस्ड ऑन द मैन्युफैक्चरिंग सेक्टर। इसके दो पार्ट्स हैं। पार्ट 1 है फर्स्ट टाइमर्स के लिए, पार्ट 2 है जो कि सस्टेन्ड एम्प्लॉयमेंट के लिए सपोर्ट करे। ভারত সরকার বিগত 11 বছরে বিভিন্ন সময় সৌরশক্তি ক্ষেত্রে বেশ কয়েকটি দিশারি কর্মসূচি চালু করেছে। পরীক্ষামূলক এই প্রকল্পগুলির মাধ্যমে সৌরশক্তির বিকল্প কাজে লাগিয়ে অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার বিগত 11 বছরে বিকল্প ভাবনার নিরন্তর পরিচর্যার একগুচ্ছ অবকাশ তৈরি করেছে। এর আওতায় সর্বশেষ সংযোজন পিএম সূর্যঘর প্রকল্প, এছাড়া পিএম কুসুম সোলার পার্কস প্রকল্প, PLI প্রকল্প, পিএম জনমান প্রকল্পের আওতায় সৌর বিদ্যুতায়ন, ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ যোজনার আওতায় গ্রামীণ বিদ্যুতায়নের মতো প্রকল্পগুলি রয়েছে। চিরাচরিত বিদ্যুৎ ব্যবহারে বিলের টাকার চাপ, লোডশেডিং অপরিহার্যতা, মানুষের অতিরিক্ত আগ্রাসী চাহিদার ফলে প্রয়োজনীয় ইন্ধনের ভাণ্ডারে টান পড়ার বিপদ থেকে বেরিয়ে আসতে অবশ্যই বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উপর ভরসা করতে হবে। বিদ্যুৎ ক্ষেত্রে অনিশ্চয়তার পরিসর কমিয়ে আনার লক্ষ্যে বিগত 11 বছরে চালু হওয়া এই উদ্ভাবনী প্রকল্পমালা নিঃসন্দেহে চিরাচরিত শক্তি ব্যবহারের নির্ভরতাও অনেকাংশে কমিয়ে আনতে চলেছে। একই সঙ্গে সারা দেশে শক্তি ক্ষেত্রে প্রান্তিকতম মানুষের স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন দেখাকেও সম্ভবপর করে তুলেছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে 3টি নতুন ফৌজদারি আইন আগামী দিনে ফৌজদারি বিচার ব্যবস্থাকে বদলে দেবে। এই 3টি নতুন ফৌজদারি আইনের 1 বছর পূর্তি উপলক্ষে আজ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শাহ বলেন যে এই ব্যবস্থা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সর্বোচ্চ 3 বছর সময় লাগবে। তিনি উল্লেখ করেন যে দেশে এই আইনগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়নের পর FIR দায়েরের 3 বছরের মধ্যেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভারতীয় কর ব্যবস্থায় পরোক্ষ করের বদলে একক একীভূত পণ্য পরিষেবা কর বা GST চালু হওয়ার 8 বছর পূর্ণ হলো আজ। অর্থনৈতিক একীকরণ এবং কর সংস্কারের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে 2017 সালে এটি চালু হয়। এর ফলে কর প্রতিপালন সহজ হয়েছে, ব্যবসার খরচ কমেছে এবং রাজ্যগুলিতে পণ্য অবাধে চলাচলের সুযোগ হয়েছে। এই পদক্ষেপগুলি কেবল ব্যবসার সহজতর করার পাশাপাশি করের ভিত্তিকেও শক্তিশালী করেছে। ফুটবলে অংশগ্রহণ বৃদ্ধি এবং পড়ুয়াদের মধ্যে শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সারা দেশের স্কুলগুলিতে প্রায় 10 লক্ষ ফুটবল বিতরণ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতার ফোর্ট উইলিয়ামে অবস্থিত PMC কেন্দ্রীয় বিদ্যালয়ে ফুটবল ফর স্কুলস এর অংশ হিসেবে ফিফা ফুটবল বিতরণের উদ্বোধনী পর্বে এই ঘোষণা করেন। অনুষ্ঠানে শ্রী প্রধান জানান যে কোন স্কুলে একটি ফুটবল ও ছোটদের খেলার সাথে জড়িত হতে এবং খেলার প্রতি প্রকৃত আবেগ তৈরি করতে অনুপ্রাণিত করতে পারে। তিনি আরো উল্লেখ করেন যে সারা দেশের স্কুলগুলিতে প্রায় 10 লক্ষ ফুটবল বিতরণ করা হবে। স্কুলে পড়ুয়াদের কাছে খেলাধুলোকে আরো সহজলভ্য করে তৃণমূল স্তরে ফুটবলকে নিয়ে যাওয়া ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা পরিচালিত অ্যাক্ট 4S কর্মসূচির লক্ষ্য। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রোগীদের পরিষেবা দেওয়ার পাশাপাশি তাদের পরিজনদের প্রতি চিকিৎসকদের আন্তরিক হতে হবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ খোয়াইতে রাজ্যভিত্তিক বন মহোৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ প্রায় 1 লক্ষ কোটি টাকার কর্মসংস্থান কেন্দ্রিক পারিতোষিক প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 3টি নতুন ফৌজদারি আইন আগামী দিনে ফৌজদারি বিচার ব্যবস্থাকে বদলে দেবে। ফুটবলে অংশগ্রহণ বৃদ্ধি এবং পড়ুয়াদের মধ্যে শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে সারা দেশের স্কুলগুলিতে প্রায় 10 লক্ষ ফুটবল বিতরণ করা হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।